আসসালামু আলাইকুম এভরিওয়ান, ইটস মি দুরুন। তো আই হোপ আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আবারও চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওর যে মূল টপিকটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের আমিনপুর থানার যে রেলওয়ে স্টেশনটা আছে সেটা আমি আপনাদেরকে তুলে ধরবো। আর স্টেশনটার নাম হচ্ছে বাধেরহাট রেলওয়ে স্টেশন। আর আজ দুদিন যেরকম বৃষ্টি ছিল, সত্যি কথা বলতে একদম বাড়ি থেকে বের হতেই পারি নেই। আর 2 দিন পরে আজকে বাড়ি থেকে বের হয়েছি। বের হওয়ার পরে এখন এই যে ট্রেন রাস্তায় আসি, আসার পরে যে দেখার যে ওয়েদারটা, সত্যি কথা বলতে অমাইক আর অনেক সুন্দর একটা ওয়েদার এখন বর্তমান। আর এই দেখেন, এই হচ্ছে ওয়েদার, মানে একবার মাথা নষ্ট করা ওয়েদার। আর আমি আসছি হচ্ছে, আমরা দুইজন আছি, এক হচ্ছে আমি আর একটা হচ্ছে মেহেদি ব্লক পাবনা, মেহেদি ভাই। এই সামনে এই যে চলে গেছে আর কি, আমি এখন পিছনে আছি। আর আশপাশের যে ভিউ, সত্যি কথা বলতে মাথা নষ্ট ভিউ একেবারে। আর তাহলে চলেন একবারে আপনাদের সাথে কথা বলছি একবার রেলওয়ে স্টেশনে গিয়ে। হাসুন রাজা কয় আমি কিছু নয় রে, আমি কিছু নয়। হাসুন রাজা কয় আমি কিছু নয় রে, আমি কিছু নয়। অন্তরে বাহিরে দেখি, অন্তরে এই মাত্রই আর কি বাহিরে কেবল স্টেশনে আসে পৌঁছালাম, কিন্তু আজকে আসি দেখি সেরকম স্টেশনে কোনো লোকজন নাই আর কি, ফাঁকা একেবারেই। তাছাড়া এমনি সময় আর কি শুক্রবারে প্রচুর লোকজন হয়, যেহেতু 2 দিন বৃষ্টি ছিল আমার মনে হয় সেই কারণেই হয়তো লোকজন নেই। আর যখন ঈদ কিংবা কোনো রকম কোনো উৎসব হয় ধার্মিক, তখন এইখানে প্রচুর লোক ঘুরতে আসে। আর ঈদের মধ্যে তো বলা লাগবেই না, মানে এখানে পা ফেলানোর জায়গা থাকে না, এইরকম লোকজন হয় এখানে। আর এটা ঘোরার জন্য একবারে পারফেক্ট একটা জায়গা। আর আজকে এরকম কোনো লোকজনই দেখতে পারতেছি না, আমি একেবারে ফাঁকা, একেবারে স্টেশন ফাঁকা। এই যে মানে টোটালি একেবারে ফাঁকা, কোনো লোকজনই নাই। ভাবছিলাম হয়তো অনেক লোকজন থাকবে, দোকানপাটও বসে এখান দিয়ে, ফুচকা হালিম টালিম অনেক ধরনের, কিন্তু কিচ্ছু নাই, একেবারে ফাঁকা। আচ্ছা, আপনারা এই যে স্টেশনটা আছে সেটার সিনেমেটিক ভিউ এনজয় করেন, তারপরে আবার আপনাদের সাথে কথা বলছি। এটি হচ্ছে রেল ক্রসিং, ঢাকা পাবনা মহাসড়কের পাশ দিয়ে নেমে গেছে রেলওয়ে স্টেশনের রাস্তা। এই রাস্তাটা একদমই ফাঁকা এবং অনেক সুন্দর একটি রাস্তা। এই রাস্তা দিয়ে আপনাকে যেতে হবে রেলওয়ে স্টেশনে। এমনকি এই রাস্তা কাশফুলের সময় দুই পাশ দিয়ে অনেক কাশফুল হয়ে থাকে। এটি হচ্ছে রেলওয়ে স্টেশন, যা সত্যি কথা বলতে অনেক সুন্দর। যে ট্রেনটি চলাচল করে সেটি হচ্ছে ডালারচর এক্সপ্রেস। সকাল 6টা 50 ডালারচর রেলওয়ে স্টেশন থেকে চাঁপাইনবাবগঞ্জের উদ্দেশ্যে রওনা দেয়। ট্রেনটি পাবনা ঈশ্বরদী বাইপাস রাজশাহী হয়ে তারপরে চাঁপাইনবাবগঞ্জে পৌঁছায়। এখানে তো অনেকক্ষণই আছে আর কি স্টেশনে, কিন্তু আজকে লোকজন খুবই কম আর কি, সেই রকম লোকজন নাই, কারণ বৃষ্টি মেঘ, প্রচুর মেঘ, চারিপাশে শুধু মেঘ আর মেঘ। সেই জন্য আর কি আজকে শুক্রবার, যত জুম্মার দিন, সেই জন্য আর কি একদমই লোকজন নাই। হয়তো লোকজন পরে হতে পারে, এখনো বিকাল হতে আর কি অনেক দেরি। ও বাবা, না অনেকই বাজে, তো 5টা 19 বাজে। এতক্ষণে লোকজন হওয়ার কথা, কিন্তু আজকে ম্যাগের জন্য আর কি লোকজন একদমই নেই। আমরা দেখি এখানে আর কি বেশিক্ষণ থাকবো না, চলে যাব। মেহেদি ভাই এখানে আর কি তার বন্ধুদের সাথে আর কি ফটোশুট করতেছে আর কি ক্যামেরা দিয়ে, সেই জন্য। আর আমি একটু সাইডে আসলাম আপনাদের সাথে কথা বলার জন্য, কিন্তু এখানে এসে সেরকম ভালো লাগতেছে না। এখন দেখি চলে যাবো এখান থেকে। চলে গিয়ে দেখি অন্য কোথাও যদি যাওয়া যায় তাহলে যাবো, আর যদি না হয় তাহলে আর কি ভিডিও আজকের মতো এই পর্যন্তই থাকবে। দেখি কি হয়। মেহেদীবের বললাম দেখি কাজের একটা দিকে যাওয়া যায় নাকি ঘাটে, নদীর পাড়ে ঘোরার জন্য। দেখি কথা বলি, যদি যায় তাহলে আর কি যাবো, নাহলে যাবো না এই। আর এই সাইডে তো প্রচুর মেঘ, এই যে শুধু মেঘ আর মেঘ, সূর্য মেঘের আবডালে বেঁচে গেছে একেবারে। এই যে, কিন্তু সাথে ওয়েদারটা অনেক সুন্দর হয়েছে। একটা দোকানপাটও নাই আজকে, মানে একদম ফাঁকা, লোকজন তো নাই, স্বল্প কিছু লোকজন আছে আর দোকানপাটও নাই।
হয়তো দোকানপাট থাকলে কিছু খাওয়া দাওয়া হতো, কিন্তু সেরকম খাওয়া দাওয়ার মতন অবস্থা নাই এখন। এই, তাহলে চলেন দেখি, কথা বলি, দেখি কাজিরাটের ওইদিকে যায় নাকি। যদি কাজিরাটের ওইদিকে যায় তাহলে হয়তো নদীর পাড় দিয়ে ঘোরা মোরা যেগুলো আছে ওগুলো একটু ঘুরতে পারবো। যাই হোক, এখন আর কি বাড়িতে চলে যাবো। মেহেদি বাইকে বললাম হয়তো কাজিরাটের ঘাটের নদীর পাড় দিয়ে একটু ঘোরার জন্য, কিন্তু সে যাবে না এখন, সে বাড়ি চলে যাবে। তাও আমি এখানে একা একা যাবো না আর কি। এখানে ছিলাম অনেকক্ষণই, কিন্তু সেরকম লোকজন নাই, খাবারের মতন কিছু ফাস্টফুডের কোনো দোকান আসে নাই, সেই জন্য আর কি ভালো লাগতেছিল। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।